হ্যালো বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন আবার এক রেসিপি নিয়ে। অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে রান্না করব ঘাটি কচু ইলিশ মাছ দিয়ে। তো চলো, আমি ভিডিওটা খুব শর্টেই করেছি, কারণ আগে থেকে ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। মাছটা ভেজে নিয়েছি, আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, ভাজাটা দেখাইনি। তো সেই মাছ ভাজা তেলের ভিতরে, তেলটা কালো লাগছে, মাছ ভাজা তেলের ভিতরে ইলিশ মাছের এই তেলের ভিতরেই আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। আমি জিরেটা তুলে নিয়েছি, আর পরে দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম কচুগুলো। ভালো করে কষিয়ে নেব। তো অনেকটাই কষানো হয়ে গেছে, এই দেখো আমি একটু ঢেকে দিলাম, আর যে জিরেটা তুলে নিয়েছিলাম সেটাও দেখিয়ে দিলাম। এবার জিরেটা একটু গুঁড়ো করে নেব, আর এটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার চলো দিয়ে দেবো লবণ আর হলুদ। এবার এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এই দেখো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো। তো এবার এটাকে একটু ফুটাবো জলটা ভালো করে। তো এই দেখো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম, জলটাও ফুটে গেছে। এবার ওই মাছ ভেজে রেখেছি এটাকে এবার দিয়ে দেবো ঝোলের উপরে। তো এটাকে দিয়েও একটু ঢাকা দিয়ে অনেকটা টাইমই রাখবো, যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়। তো দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলাটা, যেটা জিরে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলেন। তো আমার রান্না প্রায় রেডি, আর একটুখানি এটাকে নেড়ে চেড়েই নামিয়ে নেব। তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল। তার সঙ্গে যেসব রেসিপিগুলো বানিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে করেছি, আর এটা সেই ভাইরাল পাট শাক, তিতো পাট শাক, যেটা আমার খুব ফেভারিট, তোমাদের আগেও বলেছি। তো আমার রান্না পুরো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা এভাবে রান্না করো কি না, তো আমাকে অবশ্যই জানিও। তো আমার খাওয়া দাওয়া করব, পুরো রেডি, চলে এসেছি। এই দেখো কাঁচকলার তরকারি, কচুর তরকারি, আর সেই ভাইরাল তিতো পাট শাক। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।